বলছেন আলী রে, আমি মদিনায় চললাম, আমি মদিনায় যাব। যারা আমাকে মারছে কাটছে তাদের আমানত আমার কাছে আছে, টাকা পয়সা ধন সম্পদ মালামাল আছে, ইয়াতিমের মাল আছে, বিধবার মাল আছে, বাইতুল মাল আছে। ওই মালগুলো আমি তোমাকে দিলাম, বুঝিয়ে বুঝিয়ে দেব। 3 দিন পর্যন্ত তুমি এই মালগুলো বিলি বন্টন করে দেবে। দয়ার নবী মুস্তাফায় জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফায় জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারবো বলে, কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারবো বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। মক্কায় মদিনায় চলে যাচ্ছেন। মদিনায় যেতে আলীকে বললেন, আলী 3 দিন লাগবে সময়, এই মালগুলো তুমি যার মাল তাকে পৌঁছে দেবে, এগুলো আমানতের মাল, একটু এদিক ওদিক করবে না। আলীকে দিচ্ছেন আপনার কিনা কাজের দায়িত্ব। আলী এবার কি করেছে, যে ঘরে মারবে, যে ঘরে তাকে ধরবে, ওই ঘরে আলী কিন্তু চাদর দিয়ে ঘুমিয়ে গেছে। হাজি, আপনারা এতটি লোক বসে আছেন, ধরলেন এই গ্রামে একটা বিশাল ডাকাত আছে, একটা ভালো ডাকাত, নাম করা ডাকাত, ও দিনে জ্যান্ত মানুষ কেটে দেবে এরকম, মানে ওর এত পাওয়ারফুল। তো ওরা কাটবে, এবার আমাকে কাটবে, ধরেন আমাকেই কাটবে। এবার আপনাদের মধ্যে একজনকে বলছি, ভাই রে হার ঘরটা তুই আজ রাত থাক, আমি চলে গেলি, আমাকে আজকে রাত্রে কাটবে, পিস পিস করে পেলেই কাটবে ওই ডাকাতটা। তো তুই আমার ঘরে পাহাড় দাঁড়িয়ে দে, তালা মেরে দিব তোকে, চিন্তা করিস না, আমি চলনু। আচ্ছা বলেন তো ওই লোকটা থাকবে? হ্যাঁ, তুই নিজের জান লিয়া বাঁচাছিস, এবার আমাকে এবার ওই ঘরে ভরছিস, তো আমাকে তো এমনিতে পিটবে পেলে, থাকবে না। তো যদি একটা ইঁদুর যদি লড়াপড়া করে তো আগে ফোন করে উঠবে, তাহলে মনে ঢুকলো নাকি, ভাঙতে কতক্ষণ লাগবে। আর মসজিদে নববী যাচ্ছেন তো মক্কাতে একটা ঘর, তো ঘরগুলো কিসের, খেজুরের ছাউনি, ডালপালা দিয়ে করা আছে, 1 লাখ মারলে ঢুকে যাবে, ঢুকবে না। তো ওই রকম ঘরে আলীকে দায়িত্ব দিচ্ছে, তাও আলী চাদর দিয়ে নিয়ে পারছে, গাঁগা করে যাকে মারবে তো একটু ভয় টয় করি, কোনো ভয় নাই। কেন ভয় নাই, কেন ভয় নাই আলীর গো? বিশ্বনবীর মুখ দিয়ে একটা কথা এসেছে, বিশ্বনবী যেটা মুখ দিয়ে বলেন সত্য কথা বলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, স্লিপ হবে না, মুখ দিয়ে যেটা বলেছেন সেটাই হবে। বিশ্বনবী আলীকে বলেছেন, আলী তোমার চিন্তা নাই, 3 দিন পর্যন্ত মাল বিল বন্টন করবে, আর 3 দিন পরে তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। তখন এই কথাটা নবী বলেছেন, আলী কান দিয়ে ভালো করে শুনেছেন যে আমার নবীর সঙ্গে আমার মুলাকাত হবে, যতদিন পর্যন্ত মদিনায় নবীর সঙ্গে আমার সাক্ষাৎ না হবে রে, ততদিন পর্যন্ত এই কাফের বেঈমানেরা আমার কিছুই করতে পারবে না। সত্যবাদী কত বিশ্বাস রাখতেন, শুধু সাহাবীরা নয়, কাফেররা পর্যন্ত বিশ্বাস রাখতেন যে নবী যে কথা বলেন ওটাই রাইট, এটা কোনো ভুল নাই, এটা কোনো সন্দেহ নাই। একজন লোক ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই লোকটা আরবের যুগে খুব টাকাওয়ালা পয়সাওয়ালা, ওয়ালিদ ইবনে মুগিরা। তো ওয়ালিদ ইবনে মুগিরা নবীকে গাল দিয়েছে, এত তুচ্ছ তুচ্ছ করে গালি দিচ্ছেন। তো বিশ্বনবীর কানে যাচ্ছে, বারবার বারবার নবীকে গাল দিচ্ছেন। তো নবী একটা কথা বললেন, যে গালি দিল ও হচ্ছে জারদ সন্তান,
এই কথাটা নবী শুধু বলেছেন যে যে গাল দিল আমাকে ও হচ্ছে জারদ সন্তান। আর এই কথাটা কিছু লোক গিয়ে ওয়ালিদ বিন মুগিরাকে দিয়ে দিলেন। দেওয়ার পর বলছে জানো নবী কি বলেছে তোমার ব্যাপারে? তো কি বলেছে? তুমি নাকি জারদ সন্তান। এর মন গেছে ঘাবড়ে। একজন দেখেন ইসলামকে ফলো করে না, এরপরে কথার উপরে কত বিশ্বাস নবীর কথার উপরে, যে আমাকে নবী জারদ সন্তান বলেছে, তার মানে তো আমি জারদ সন্তানই। সন্দেহ হয়ে গেল, মন খারাপ। এত মন খারাপ হয়েছে জ্যান ট্যান লোক বলে নাই, হেন তেন লোক নয়। বিশ্বনবী নিজের মুখে বলেছেন আমি নাকি জারদ সন্তান। আমার মনে কোনো শান্তি নাই, রাস্তায় চলতে গিয়ে শান্তি নাই। বড় লোক আমাকে গঞ্জনা দিচ্ছে, বার বলছে আমি নাকি জারদ সন্তান। বাড়ি থেকে 3 দিন বা 4 দিন বের হচ্ছে না। মা জানতে পারলেন বেটা ওয়ালিদ বিন মুগিরা বাড়ি থেকে বের হচ্ছে না, তার কারণটা কি আমাকে জানতে হবে। এবার মায়ের কাছে গিয়ে বলছে মা আমার মনটা ভালো নয়, রাসূল আমাকে এমন একটা কথা বলেছে, কথাটা নাকি সত্যি, কিন্তু আমি কনফিউশন আছি, মা তোমার কাছ থেকে শুনব। মা বলছে বেটা বল মুহাম্মদ তোকে কি বলেছে, কি কথা তোকে বলেছে বল। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে মা আমি তোমাকে আগে প্রশ্ন করব, বলো আমি কি জারদ সন্তান কিনা। বিশ্বনবী আমাকে জারদ সন্তান বলেছে, আমি জারদ সন্তান কিনা এটা তোমাকে বলতে হবে। যেমন এই কথা বলা জারদ সন্তান, মায়ের মুখখানটা ছোট হয়ে গেছে, আর কোনো উত্তর নাই। এবার মা উত্তর দিচ্ছে না। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে মা বলো আমি নাকি জারদ সন্তান, নবী আমাকে বলেছেন, আর চুপ নয় আপনাকে বলতে হবে। এবার মা বলছে ওয়ালিদ রে, এ ওয়ালিদ শোন, নবী যেটা বলেছে সত্য কথা বলেছে, তুই জারদ সন্তান, তুই বাপের প্রতীকে তুই জন্ম নাস। তুই যখন জন্ম নিস ভালো করে শোন, তুই কিভাবে হলে। আমি তো বিয়ে করেছি তোর বাপকে, তোর বাপ মারা গিয়েছে তোর জন্মের আগে, তোর বাপ মারা গিয়েছে, বিয়ের কয়েকদিন পরে মারা গিয়েছে। কিন্তু শুনলে তুই কিভাবে জন্ম নিলে। একদিন আমি বাড়িতে ছিলাম, ওদিন ঝড় বৃষ্টি, প্রবল ঝড় আর মেঘ, আর ওই সময়তে তোর চাচা আমার বাড়িতে এসে ঢুকেছে। আর যখনই ঢুকে যাওয়া তখন সারা রাতটা পার হয়ে গেল তাদের দুজনের মধ্যে। তাদের তার সঙ্গে তো চাচার সঙ্গে আমার মিলন হয়ে গেছে, আর মিলনের ফাঁক দিয়ে তোর জন্ম হয়েছে। আর যখনই বলা খালিদ বিন ওয়ালিদ আপনাকে ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, তাহলে তো আমি রাসূলের কথায় রাইট হয়ে গেলাম, আসলে আমি জারদ সন্তান। সবাই বিশ্বাস করত, কিন্তু দেখেন এত বিশ্বস্ত তার উপরে রেখেছে মানুষ, এরপরে তাড়িয়ে দিচ্ছেন। নবী বলছেন যে আমাকে মানুষ তাড়িয়ে দিচ্ছে, তাড়িয়ে দেখ। আলী যে মালগুলো আছে এগুলো সব যার যার পাওনা, যে জায়গায় দেওয়ার সেই জায়গায় তুমি দিয়ে দাও, তারপরে তুমি আমার কাছে মদিনায় আসবে, তোমার সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি রাগের ছলে কোনোদিন কারো 1 টাকা মারবেন না। আমানত কত গুরুত্বপূর্ণ। আপনাকে কেউ যদি 500 টাকা দেয়, ভালো করে শুনে এই কান লাগান, 500 টাকা যদি আপনাকে কেউ দেয় রাখতে, একদম কর করে নিউ টাকা ব্যাংক থেকে বের করা হয়েছে, ওই টাকাটা আপনাকে রাখতে দিল 1 মাসের জন্য, 10 দিনের জন্য, ওই টাকাটা আপনি রেখে দেন বাক্সে। এখন মনে মনে বলছেন 500 টাকাটা দিয়েছে তো টাকাটা খুব ভালো লাগছে, তো আমার এই নরম টাকাগুলা থুয়ে দিয়ে কর করে টাকাটা ভরেলি, কেমন হবে? আমানত রক্ষা হয়নি। আপনি টাকা চেঞ্জ করতে পারবেন না। আপনাকে যে 500 টাকাটা দিয়েছে ওটাই যেভাবে আছে, যে ভেজে আছে ওইভাবেই রেখে দিতে হবে, আপনাকে ছালাপালা করতে হবে না। এর নাম হচ্ছে আমানত। আমানতের খুব গুরুত্বপূর্ণ। আমানত কত গুরুত্বপূর্ণ বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন তার পেছন দিকে পতাকা টাঙিয়ে দেওয়া হবে। টাঙিয়ে দেওয়ার পর যারা আমানতের খেয়ানতি করেছে, আমানতের খেয়ানত যারা করেছে, তাদের পেছন পাছা দিক দিয়ে একদম একটা পতাকা টাঙিয়ে দেবেন। পতাকা টাঙিয়ে দেওয়ার পর সবাই লোকটাকে দেখতে পাবে। লোকটাকে হাদিহি গদরাতুন ফুলান ইবনে ফুলান, এই লোকটা কে? তো এই লোকটা হচ্ছে আমানত নষ্টকারী, যে আমানত দেওয়া হয়েছিল, আমানত দুনিয়াতে নষ্ট করেছে। 100 টাকা 10 টাকা দিয়েছে, সে আমানত খেয়ানত করেছে, তাকে
একটা কোনো জিনিস রাখতে দিয়েছে, গোপনে খেয়ে চালিয়ে নিয়েছে, এই আমানত নষ্ট করেছে। তাই আমাদের দিন সে দৃশ্য সবাই দেখতে পাবে, পতাকা আপনার পথ 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 করে উড়বে, সবাই দেখতে পাবে এ হচ্ছে আমানত নষ্ট করে, আমানত ধ্বংস করেছে। রেহাই নাই। আপনি দুনিয়াতে গোপন রাখছেন যে কেউ দেখতে পেল না, বিচারের দিন কিয়ামতের দিন পতাকা টাঙিয়ে দিবে আপনাকে, আর আপনার ওই পাছার দিকে একদম পতাকা টাঙিয়ে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ এ উমুকের বেটা, এই দেখ গায়াকে পথ দিয়েছিল, ও একে খেয়ে বসে আছে, এই অবস্থা হবে। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি হাদিসের দিকে যাই, একটা হাদিস বলেছি, পড়তে পড়তে আস্তে লেভেলে ঢুকে যাব। খুবই ইম্পর্টেন্ট গুরুত্ব কয়েকটি কথা আছে, 3টি কথা আছে আপনাকে বলবো, আজকে শেয়ার করব। কি যে বিষ্ণু বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত কয়টা ভাই? কথা বলেন জোরে, কয়টা? আপনার ভালো করে গুনবেন। আবার অন্য রাতে আছে মুনাফিকের আলামত 4টা। কয়টা বললাম? 4টা। মুনাফিককে আপনি চিনতে পারবেন না। খুব মুনাফিক হিন্দুর কাছ থেকে হবে না, খ্রিস্টান না, মুসলমানের কাছ থেকে এই আপনার কিনা মুনাফিকই আপনি পাবেন। মুনাফিক, আমি পোশাক পরে আছি পাঞ্জাবি জুব্বা, দেখে লাগছে আমি হুজুর, যখন আমি আপনার কিনা প্রশাসনের যখন পোশাক পরব তখন বলবে আমাকে পুলিশ, চিনা যাবে। কিন্তু মুনাফিককে আপনি সহজে চিনতে পারবেন না, ওকে এধার পাবেন ওধার পাবেন। মুনাফিকের আলামত আপনাকে বলে দিচ্ছি 3টা, ভালো করে মনে রাখেন। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টে। 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এটা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা কথা না বললে ওর ব্যবসা চলে না, মিথ্যা কথা না বললে ওর লাভ হয় না। বললাম কত দাম, তো বলছে 200-250 টাকা। কততে নিয়েছেন, তো বলছে আপনার 290, আপনার কিনা 40 টাকা নিয়েছি, 10 টাকা লাভ। অথচ ও বেচারি 50 টাকা লাভ করছে। খবরদার এই কথা বলবেন না, খবরদার না, খবরদার না, মুনাফিকি পরিচয় দেবেন না। অনেক সময় আম বিক্রি করতে যায় মানুষ, আম সিজনে মিষ্টি হবে গো, মিষ্টি মানে খেয়ে আপনি পুরাতে পারবেন না, খালি নিয়ে দেখেন খালি। তো ওর কথা শুনে সালা লিলেছি 1 কিলো বাড়ি যাবো, যে তেড়ি কিছু কইতে দিয়ে খেতে আর পারা যায় না, গেলে হাট ওকার পাওয়াই যায় না, কখন আসবে। মানে ও মিথ্যা কথা বলে আম বিক্রি এক ঢাকি মেরে দিয়ে চলে আলো। তো মুনাফিক আচরণ হলো না? মুনাফিকি আচরণ। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা। ফোনে আজকে মিথ্যা কথা হচ্ছে, কোথায় আছিস বলতে অমুক জায়গায়, অথচ বেঈমান অন্য জায়গায় আছে, নাম দিল আপনার কিনা অন্য জায়গাতে। মোবাইল আজকাল এত খারাপ হয়েছে, মিথ্যার ছড়াছড়ি শুরু হয়েছে, মিথ্যার সয়লাভ মোবাইলে পাওয়া যায়। এরপরে বিষ্ণু বললেন, কি বললেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দিবে সে ওয়াদা খেলাফ করবে, ওয়াদা ঠিক মতন সে করতে পারবে না, ওয়াদা ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে। আপনি ওয়াদা দিলেন যে এই কাজটা করবি, দেখতে গেল এই কাজটা আর সে করলো না, ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করলো না। একজন বললো ভাই ঠিক আছে তোর এই কাজটা আমি করে দিলাম, ওয়াদা করলাম তুই আয় পেয়ে যাবি। 2 দিন পর গেলাম, বলছে কাজটা হয়নি। ওয়াদা কাকে বলে শিখে যান, ওয়াদা কাকে বলে এটা শিখে নেন। একটা হাদি আপনাকে ঘটনা বলছি, ঘটনা থেকে অনেক শিক্ষা আছে, ভালো করে শুনেন। উমারের জামানা, আমিরুল মুমিনিন উমার, তিনি একজন খলিফা নেতা, তার যুগের একটা ঘটনা। ওয়াদা কাকে বলে এটা শিখেন মুসলমান, আপনাকে শিখতে হবে, শিখতে হবে ওয়াদা কাকে বলে। ওয়াদা কেমন ওয়াদা? একটা বালক তার উট চড়াচ্ছে ভূমিতে, উট। তো উট চড়াতে 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 ও বেচারি ঘুম রাখাল্লা উঠ সময় ঘুমায় কি ঘুমায় না, ঘুম আসলে ঘুমিয়ে গেছে। ও আর উট খুঁজে পাচ্ছে না, তো উট কোথায় গেল আমার। তো উট যখন খুঁজে পাচ্ছে না তখন সে চলে যাচ্ছে। কি কত এটা? 2000 টাকা, 2100 টাকা নাকি? কার এটা? কে বেনামিতে দিয়েছে? কে ওটা নেই বেনামি নাকি? তো আর 400 টাকা ফের কোথায় রাখলে? যে আবদার করলে হয়ে যাবে না। তো কে ভাই এখানে দিয়েছেন 2000 টাকা, 100 টাকা, 400 টাকা মনে হয় আছে নাকি, কিছু নেবেন নাকি? 2500 টাকা জুটিয়ে দেন। বেনামি এখন যেটা দিলেন আছেন
রাখেন, পেন্ডিংয়ে রাখেন। লোকটি বসে আছে গো, আলোচনা শুনতে দেন, ইনশাল্লাহ হবে। কোথাও জানেন ভালো করে আলোচনা করতে পারি না, 1 ঘন্টা হলেই হয়ে গেল। তো 2100 টাকা দিয়েছেন, আবদার রাখছি 400 টাকা, দেখেন তো হয় কিনা, পেন্ডিংয়ে রাখেন একে। 400 টাকা ভাই, যদি হতো আমি দোয়া করতাম। আর 400 টাকা আল্লাহর হস্তে 2500 টাকা হয়ে যাবে। দেখেন মাদ্রাসা জালসা, বুঝতে পারছি অনেকে মানুষ চালাক আছে, চালাক আছে মুলি সাহেব, কেমন চালাক আছে, ও 5000 টাকা নিয়ে আছে, ও 4000 টাকা মারছে, 3000, মানে বক্তা চালাক তো শ্রোতাও চালাক। ওই 4000 টাকা দাম বলছি 5000 টাকা ও নিয়ে আছে, বাম হাতে 1000 টাকা, ও দেখবো 1000 টাকা দিয়ে 5000 টাকা করে, এইরকমই হচ্ছে এখন কালচার। তো যাই হোক, তো বলছিলাম তো নবীর জামানা, এই সাহাবীর জামানা কোন, তো আমিরুল মুমিনিন, তো আমিরুল মুমিনের জামানাতে একটা ছেলেকে 2টা ছেলে ধরে নিয়ে আসছে, চল তোর শাস্তি হবে, চল তুই আর বাপকে মেরেছিস, বাপকে হত্যা করেছিস, তোর শাস্তি। বাপকে হত্যা করে দেওয়া মানে আপনি যদি একজনকে হত্যা করেন তো আপনাকে হত্যা করা হবে, আরবের আইন। আপনি কাউকে হত্যা করুন, আপনাকে হত্যা করবে, আপনার বাঁচার পথ নাই। তো নিয়ে টেনে ছেঁচড়ে নিয়ে চলে যাচ্ছে, চল বাপকে মেরেছিস, তোকেও হত্যা হতে হবে। এবার টেনে ছাঁচড়ে যখন নিয়ে চলে যাচ্ছে, তো নিয়ে যাওয়ার পর বলছে, আমি বলছি কি হয়েছে গো, বলছে এই ছেলেটা আব্বাকে মেরেছে, আব্বাকে মেরেছে। আব্বাকে যখন মেরেছে তো বলছে, এই তুমি কি ওর আব্বাকে মেরেছো? তখন ওই রাখালটা বলছে, আমিরুল মুমিনিন মেরেছি, এর মধ্যে কারণ আছে। আমার উটে কোনো ভুম হয়ে চড়ছিল, ওই উটটাকে তার বাপ আমার উটের চোখে কানা করে দিয়েছে। আমি রাখাল মানুষ, আমি সহ্য করতে পারিনি। আমি যখন দেখলাম আমার উটের চোখ ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ছল 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 করে ঝরছে, আমিও বকাঝকা করতে লাগলাম, আমার উপরে ভকাঝকা শুরু হলো। আমি সহ্য না করতে পেরে আমি একটা পাথর নিয়ে ওর আব্বার মাথায় মারলাম, চোখটা কানা হয়ে গেছে, মাথায় চোট পড়েছে। তো এমন ভাবে চোট পড়েছে, সঙ্গে সঙ্গে তার বাপ মারা গেছে, আর সে বাঁচেনি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল, আমি মেরেছি, আমার উদ্দেশ্য ছিল না হত্যা করার। আমার পাথরে, এক পাথরেই সে মারা যাবে, আমি এটা ভাবতে পারিনি, মারা গিয়েছে। এবার আমিরুল মুমিনিন বলছেন সেই ছেলেদেরকে, বলো এই ছেলেরা তুমি কি রাখালটাকে ক্ষমা করবে কিনা? রাখালরা আপনার কিনা, ওই ছেলেটা বলছে, না না আমি ক্ষমা করব না, আমার আব্বাকে হত্যা করেছে, একেও হত্যা করতে হবে, হত্যা করতে হবে, হত্যা করবে। টাইম দিল শুক্রবার, ভালো করে শুনেন, ওয়াদা কাকে বলে ভালো করে শুনেন। হত্যা করবে শুক্রবারের পর, নামাজ পড়ে, টাইম হচ্ছে। তো বলছে আমিরুল মুমিনিন বলছেন, এই বালক, এই ছেলে, তোমাকে তো ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে, বলো তোমার কোনো শেষ মুহূর্তে কোনো ইচ্ছা আছে কি না বলো। তখন ওই ছেলেটি বলছে, আমিরুল মুমিনিন আমি যে মারা যাব, আমাকে হত্যা করবেন, আমার আপত্তি নাই, তবে আমাকে একটু সময় দেন, আমি বাড়িতে গিয়ে আমার ভাইয়ের সঙ্গে আমানতের বোঝাপড়া করব, কিছু টাকা মালধন আছে, ওগুলো আমাকে মানুষ বিশ্বস্ততা রেখেছে, আমার উপরে নির্ভর রেখেছে, বিশ্বাস করেছে, ওগুলো আমাকে মানুষকে দিতে হবে, আমাকে সময় লাগবে না, একটু সময় দেন, আমি ওগুলোকে বাড়িতে বুঝিয়ে চলে আসব, এরপরে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার কোনো টেনশন নয়, আমি এ বিষয়ে কোনো চিন্তা করি না। আমিরুল মুমিনিন বলছে, হে বালক, আমি তোমাকে ছাড়তে পারবো না, তবে আমি তোমাকে ছাড়তে পারবো, তুমি একটা জিম্মেদার দাও, তুমি একটা জিম্মেদার দাও, আর জিম্মেদার যদি দাও তাহলে তোমাকে ছাড়বো। জিম্মেদার কেউ হচ্ছে না, কেউ জিম্মেদার হচ্ছে না। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই বালকটার জিম্মেদারি হলাম, এই বালকটার আমি জিম্মেদারি হলাম, যাক লোকটা চলে যাক। আমিরুল মুমিনিন বলছেন, ওরে সাহাবী তুমি একবার ভাবো, ছেলেটা যদি চলে যায় আর যদি না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি বিশ্বাস রাখলাম, জিম্মেদার হলাম, সে চলে যাক। এবার ছেলেটা চলে গেল, যাওয়ার পর এবার যখন সে চলে গেছে, এবার কিন্তু সে আর আসছে না। একদিন চলে যাচ্ছে, 2 দিন চলে যাচ্ছে, 3 দিনের মাথায় এবার ফাইনাল হচ্ছে কি, সাহাবীকে হত্যা, সাহাবীকে ফাঁসি দেওয়া হবে, সাহাবীকে কাতাল করা হবে। সবাই অবাক হয়ে গেল, কার দায়িত্ব নিতে গেল রে, কে ফাঁদে পড়তে গেল, কার মরার কথা, কে সে মরছে। এবার সে কি করলো, এমন সময় আপনার কিনা ওই সাহাবীটাকে দিয়েছে, মা
মাশাআল্লাহ, দিয়ে দিল তো বেশি হয়ে গেল, যেমন হচ্ছে 2600 হয়ে গেল না? সুবহানাল্লাহ, চাইলে মনে হয় পাওয়া যেত। জি কে ছিল নাম টাম বললে না, 2600 মেরে দিলে, তা 400 পেছিয়ে দিলে। হ্যাঁ, গোটা গোটা পূর্ণ যাক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। বেনামিতে প্রথমে 2100 টাকা দিয়েছেন, 400 টাকা আবদার, আল্লাহ প্লাস পয়েন্ট আরো 100 টাকা যোগ করেছেন, 2500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এবার ওই সাহাবীকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, এমন সময় ওই বালকটি ঘোড়া ছুটে চলে আসছে, বলছে দাঁড়াও দাঁড়াও, কে যেন আসছে ঘোড়া নিয়ে। তখন দেখছেন ওই বালকটা চলে আসলেন। এবার আশ্চর্য হয়ে গেলেন সবাই, জান তো বাঁচাবে, কিন্তু আবার সে রিটার্ন আসলো। তখন ওই বালককে বলছে, আমিরুল মুমিন বলছেন, বালক রে, ও ছেলে বলো, তুমি তো আনা আসলে বেঁচে যেতে, তুমি কেন আসলে না বলো? এবার সে বলছে, আমিরুল মুমিনিন, লোকটা আমার জিম্মেদার নিয়েছে, সাহাবী আমার জিম্মেদার নিয়েছে, আর আমি তাকে আমানতের খেয়ানত করব, জিম্মেদার নিয়েছে সেটা খেয়ানত করব, এটা আমি কখনো করতে পারবো না। যদি আমি, এটা মুনাফিকের আলামত হয়ে যাবে। যদি আমি না আসতাম তাহলে পৃথিবীর মানুষ জানতে পারতো মুসলমানেরা কথা দিয়ে কথা রাখে না, এটা আমি চাই না। এই জন্য আমি নিজ ইচ্ছায় চলে এসেছি, এটা আমার কাজ, এটা আমার উপরে বর্তাবে, সাহাবীর নয়। এবার ওই সাহাবীকে জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন, এই সাহাবী তুমি কেন এই দায়িত্ব নিতে গেলেন, জিম্মেদার কেন নিতে গেলে? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনি শোনেন, কেউ নিতে চাই না, আমার ভাই বিপদে পড়েছে, আমার এই রাখাল ভাইটা বিপদে পড়েছে, জিম্মেদারি দরকার ছিল। আমি যদি জিম্মেদারিটা না নিতাম তাহলে পৃথিবীর লোক জানবে মুসলমানেরা জিম্মেদারি নিতে জানে না, মানুষের বিপদের মুখে তারা দাঁড়াতে জানে না, এটা মানুষের সামনে প্রচার হবে। এই জন্য আমি এটা না মনে করে আমি ওই ছেলেটার জিম্মেদার নিয়েছি। এই দুটা কাজ যখনই বললাম, এবার যারা দুই ছেলে বাপকে হত্যা করেছে, তার দুইটি সন্তান এই দৃশ্য দেখে বলছে, আমিরুল মুমিনিন, আমরাও চাই না এই ছেলেটাকে ফাঁসি দেওয়া হোক, একে ছেড়ে দেওয়া হোক। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, তোমরা কেন আবার সিদ্ধান্ত চেঞ্জ করলেন? ওরা না হয় এটা করলো, তোমরা কেন করতে গেলে? এবার ওই ছেলে দুটা বলছে, আমিরুল মুমিনিন, দেখেন তো এরা যেমন, এদের সঙ্গে তো তেমন ব্যবহার করতে হবে, যে জিম্মেদার নিয়েছে, বিশ্বস্ততা রেখেছে, বিশ্বাস করেছে এসেছে, আর এটা আর এই সাহাবীটা তাই আপনার কিনা সে আমানত জিম্মেদার, যে আপনার কিনা ওয়াদা, মানুষ বিপদে পড়েছে পাশে দাঁড়িয়েছে। আর এই ছেলেটা সেও তো নিজে থেকে আমার বাপকে হত্যা করেনি, মারতে গিয়ে হত্যা হয়ে গেছে। তো আমরা যদি একে ক্ষমা না করে, এই যে লোক ছেলেটাকে যদি মাফ না করে, তাহলে সমাজের লোক বলবে, পৃথিবীর লোক বলবে, মুসলমানেরা এক মুসলমানকে আর এক মুসলমানকে ক্ষমা করতে জানে না। অতএব আপনি এই ফায়সালা খারিজ করে দেন। আমরা চাই না যে এই ছেলেটা এই একটুকুর কারণে হত্যা হোক, তাকে কাতাল করা হোক। ওয়াদা দেখছেন তিনজনের মধ্যে ওয়াদা কেমন? আজকে আমাদের ওয়াদা, সুবহানাল্লাহ, আপনাকে ওয়াদা কোনো কাজ দিতে গেলে তো আপনি উল্টে আমাকে ঝেড়ে পড়েন, কিছু করার নাই। তো প্রথম নম্বর, 3 নম্বর, 2টা নম্বর হলো কি, যে আপনাকে ওয়াদা পালন করতে হবে। 3 নম্বর, আমানতের খেয়ানত করবে, মানে আমানত যে দেওয়া হবে এটা ঠিক মতন বহাল রাখবে না, আমানত ঠিক মতন বহাল রাখবে না। আমি 2টা পয়েন্টিং কথা বলবো, এটা শেষের দিকে ধরে, আপনার ধৈর্যটা আপনাদের দেখছি, এই জন্য ঢুকছি না। 3 নম্বর কথা, যে ওয়াইদা উতমিনা খান, এবং আমানতের খেয়ানত করা হবে, আমানত নষ্ট করবে, আমানত ঠিকভাবে গচ্ছিতভাবে রাখবে না। একটা ঘটনা আছে, তাবেই থেকে একটা ঘটনা আছে, তাবেই, ওই তাবেই নামটা হচ্ছেন হাজি আবু বকর। তিনি একদিন ক্ষুধা লেগেছে, 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি, খাবার নেই। তো খাবার যখন নেই তখন সে চলে যাচ্ছে কোথায় জানেন? চলে যাচ্ছে ও এতে মক্কার দিকে রওনা মারছেন। তো মসজিদে হারামে ঢুকেছেন, তো ঢুকতে গিয়ে একটা পটলি পড়ে আছে, পটলি। তো পটলিতে কি আছেন জানেন? টাকা নয়, এখনকার টাকার লেনদেন করছেন আপনি। তো তখনকার মানুষ সোনার লেনদেন,
দিরহাম, রিয়াল, এই যে সোনার দিরহাম পরা আছে, তো তো হীরা পরা আছে, হীরা। তো হীরাটা কিসের? এটা হীরার গলার মালা, গলার মালা, গলার মালাটা একটা কোটি কোটি টাকা দাম হবে, পটলিতে বাঁধা আছে। তো উঠিয়ে দেখছে যে গলার হার যে এটা গো হীরা, আল্লাহ এত টাকা! তো লিয়ে উঠিয়ে নিয়েছে, তো খেয়াল নাই যে মসজিদে হারামে আছি, মসজিদে হারাম আছে ওইটা খেয়াল নেই। তখন ওই যে আয়াতটা পর চলে এলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আয়াতটা ওর মনে স্মরণ হয়ে গেছে, যেমনি হওয়া মনে তার ভয় ঢুকে গেছে, আর আমি মাল তো উঠিয়ে নিয়েছি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এগুলো তো আমানত, তার মানে আমার উপরে দায়িত্ব বর্তন করা হলো। শেখ সাদি বলছেন যে কেউ যদি টাকা কোনো কিছু কুড়িয়ে পায়, তার দায়িত্ব হলো সে যেন ওখানে রেখে না আসে, যেমন উঠিয়েছে সে যেন পৌঁছে দেয়, তালাশ করে যেন বাড়ায়। 1 মিনিট এখানে শুনেন মশালা, একটু শিখেলেন। টাকা পড়ে আছে 500 1000 টাকা, ভুট করে নিয়ে পকেটে ভরে নিয়ে দিয়ে তাকে পকেটে ভরে নিলেও কামটা ভালো করেছো তুমি। খড়ির সাপ ভরেছো, খড়ির সাপ, ও টাকা ভরনি তুমি, পকেটে খড়ির সাপ ভরেছো, ওটা বের করো না তো ফাঁস মারবে। টাকা 1000 টাকা ভরে নিয়েছে, ওই যে শালাকে খাবো, কিন্তু তোমার কাজ কি হয়েছে এটা তোমার খেয়াল নাই। টাকা 1000 টাকা তুলেছো মানে যার টাকা তাকে পৌঁছে দিয়ে আসো। তো কাকে কোথায় খুঁজে বেড়াবো? তো খুঁজে কি করে বাড়াবি তোমার দায়িত্ব। তুললে কেন টাকা তুমি? 1000 টাকা টাকা তুলেছো, ওটা তুমি কি করো? পোস্টার মারো, 1 বছর এলান চালাও, 1 বছর, 1 বছর এলান চালিয়ে চালিয়ে এরপরে যদি না হয় তো পরের কথা। তো আমরা ধারি না, আরে কোথায় কি পড়লো, মাছ কা টাকা নিয়ে এসে বাড়িতে বিসমিল্লাহ করে বিরান করে খেয়ে নিলেও হয়তো গোল করে খেয়ে পায়খানায় চলে গেছে, আর হুঁশ নাই কত বড় ভুল কাজ করেছি।